তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ফিগমার কিছু বেসিক জিনিস দেখব আর কি ফিগমাটা আমরা কিভাবে ইউজ করব এটা দেখা হবে। প্লাস ফিগমা আর একটু বেশি লেভেলে একটু ভালো লেভেলে শেখার জন্য কার টিউটোরিয়ালটা দেখবো ওটা সাজেস্ট করে দিব। যারা প্রো লেভেলের ফিগমা শিখতে চাও তাদের জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা তাদের জন্য না। এই ভিডিও জাস্ট বেসিক হালকা দেখানো হবে। সো চলো শুরু করি। তো প্রথমে দেখো, আমরা গুগলে এসে যে ফিগমা লিখে সার্চ দিলে প্রথমে আমাদের এই যে ফিগমা ওয়েবসাইটটা চলে আসবে। তো ফিগমা কি, ধরো আমরা একটা ওয়েবসাইট যখন ডিজাইন করি, আমরা তো ওয়েবসাইটটা অনেক কষ্ট করে ডিজাইন করি, অনেক কষ্ট করে সিএসএস ইউজ করে ওয়েবসাইটটা তৈরি করি। কিন্তু ফিগমা আইডিয়াটা হচ্ছে যে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে নিয়ে, ধরো যেমন পেজ, বাটন, সবগুলো নিয়ে নিয়ে ওয়েবসাইটটা তৈরি করব। ওয়েবসাইট তৈরি করবো না, ঠিক ওয়েবসাইটের ডিজাইনটা তৈরি করব, তারপরে এটা আমরা আমাদের ইউজারকে দেখাতে পারি যে আমার ওয়েবসাইটটা এমন। তখন যদি ইউজার কোনো চেঞ্জ বলে তখন আমরা ফিগমা ডিজাইনে চেঞ্জ করব। আগে ডিজাইন করব তারপর ওয়েবসাইট তৈরি করব, কারণ ওয়েবসাইট তৈরির পরে চেঞ্জ করাটা একটু হ্যাসেলের। তো এটাই হচ্ছে ফিগমার আইডিয়া, যেটা আমি বুঝতে পারছি। তো এখন চলো শুরু করি। প্রথমে এই যে ফিগমায় ক্লিক দিবা। ক্লিক দিলে এই যে প্রথমে তোমাদের লগ ইন করতে হবে। এই যে ইউনিভার্সিটি, মানে আমার ইউনিভার্সিটি মেইল দিয়ে করা, তোমার যে কোনো মেইল দিয়ে লগ ইন করতে পারবা, এটা বলার কোনো দরকার ছিল না আমার। এখন দেখো, তোমরা যদি এখানে হয় স্লাইডসে নাইলে সাইটসে ক্লিক করবা, তোমাদের প্রথমে ইন্টারফেসটা এমন আসতে পারে, অন্যরকম কিছু আসতে পারে। আমি লাস্টে দেখাবো অন্যরকম কিভাবে আসতে পারে। তো প্রথমে দেখো, তুমি যদি সাইটসে ক্লিক করো, ধরো আচ্ছা স্লাইডসে ক্লিক করো, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ধরো তুমি প্রথমে এই যে ব্ল্যাঙ্ক কি দিলা, তো ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হলো। এখন তুমি এখানে কিছু করতে পারবা না, তোমার এখানে এই যে এখানে ক্লিক করতে হবে। তারপরে এই যে এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, ফাইলে আসতে হবে, তারপরে নিউ এ আসতে হবে, এখান থেকে সাইটে ক্লিক করতে হবে। তো আমরা এই যে সাইটে ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। তো সাইডে ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে চলে আসলো। এখানে দেখো এই যে ইনসার্ট অপশনটা আছে, এটা ইম্পর্টেন্ট, এখানে আমরা কাজ করব। তো দেখো আমাদের কাছে এই যে এটা আমাদের হোম পেজ, এই যে ফাইল, এটা আমাদের হোম পেজ, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইল। তো আমরা চাইলে মোবাইলটাকে ডিলিট করে দিতে পারি, শুধু আমাদের ডেস্কটপটা থাকলো। অথবা আমরা চাইলে এই দেখো এখানে কাস্টম অ্যাড করা যেতে পারে, তুমি কোন সাইজের স্ক্রিন চাচ্ছ। তো এটা ডেস্কটপের জন্য, মানে আমরা এখানে যেটা এখন তৈরি করব সেটা ডেস্কটপের জন্য। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমার কোর্স টিচার দিয়ে রাখছে, সেটা যদি তোমাদের একটু বলি। তো দেখো, কনভিনিয়েন্টলি যেটা আমি দেখলাম যে, বা ইউটিউবের টিউটোরিয়ালে, তো ওরা এই একটা পেজের মধ্যেই সব জিনিস অ্যাড করে রাখছে। এই যে ধরো এই যে একটা, ওরা কি করছে, একটা পেজের মধ্যেই সবকিছু তৈরি করে রাখছে। এই যে হোম পেজেই পুরা সাইটটা তৈরি করে রাখছে। কিন্তু আমরা কি করব, আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা করে একটা করে পেজ তৈরি করব। এখন প্রত্যেকটা কাজ যদি আমি তোমাকে বুঝাই, দেখো এটা হচ্ছে আমার একটা ইন্টারফেস। ধরো আমি যদি ইউটিউব বাটনে ক্লিক করি, কি হবে, ইউটিউবে চলে যাবে, রাইট? তো যখন আমি ইউটিউব বাটনটায় ক্লিক করলাম, ও আরেকটা পেজে চলে গেল। তো ওই বাটনের জন্য একটা পেজ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে এখানকার আইডিয়া, যে প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা করে পেজ তৈরি হবে। তো ধরো এটা আমার হোম পেজ, তো আমি ধরো এখানে এখন আরেকটা পেজ দিব, এই যে এটা হচ্ছে পেজ 1। যদি আমি এটা নিচে নিয়ে আসি, ধরো এটা আমার প্রথম পেজ, এটা আমার 2 নাম্বার পেজ, আমি এখানে এই যে ক্লিক করে পেজে 2 দিতে পারি। ধরো এটা বললাম আমার, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে পেজ 1। এখন পেজ 1 সেভ হয়ে যাবে। এই যে এখন ডেস্কটপ লেআউটে আছে। তো দেখো আমরা এখানে কি কি করতে পারি, আর যেইটুকু দেখানো হয়েছিল আমার ক্লাসে, এখানে দেখো পেজেস। পেজেস এর মধ্যে ধরো আমরা এই যে অ্যাবাউট মি, ধরো আমরা এই অ্যাবাউট মিতে ক্লিক করলাম, আমরা এটা এপাশে ক্লিক করলে এই যে চলে আসলো পুরা। দেখো যখন আমরা অ্যাবাউট মিতে ক্লিক করলাম এখানে চলে আসছে। আমরা এটা ক্লোজ করে দেই। দেখো পেজেস, এই যে অ্যাবাউট মি, আমরা এটা এখানে এই যে আমাদের হোম পেজে ড্র্যাগ করে নিয়ে আসবো। এই যে হোম পেজে ড্র্যাগ করলাম, এখন দেখো কি হলো আমাদের। দাঁড়াও পেজ 1টাকে আরো নিচে নিয়ে যাই। দেখো এই যে এখানে দেখো জিনিসটা ছোট দেখা যাচ্ছে না, তুমি কন্ট্রোল কিবোর্ডের প্লাস একসাথে দিলে জুম হবে, আবার কন্ট্রোল আর মাউসের যে হুইলটা আছে এটা যদি ঘোরাও এভাবে, এই যে জুম হবে।
তো দেখো আমরা ওই জিনিসটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছি। এখন আমরা এই যে অ্যাবাউটে ক্লিক করে দেখো অ্যাবাউট, এই যে আমরা এভাবে লিখতে পারি। তারপরে এই যে আমরা এখানে এই এই ছবিটাকে সরাই দিতে পারি, এখানে ইন্ট্রোডাকশনটা এডিট করতে পারি, এখানে বাকি জিনিসগুলো ওই যে যেমন আমার যদি এই এই পার্টটুকু দরকার না হয়, ধরো আমি এই পার্টটুকু সরাই দিলাম, ধরো এই যে এই পার্টটুকু আমার পছন্দ হচ্ছে না, আমি শুধু এইটুকু হোম পেজে রাখবো, অথবা ধরো নিচের এইটুকুও পছন্দ হচ্ছে না, এই যে এটা আমি শুধু হোম পেজে এইটুকু রাখবো, তো আমি সেটাও করতে পারি। তো এটাই হচ্ছে ফিগমার বেসিক আইডিয়াটা, এইটুকু পর্যন্তই ফিগমার বেসিক জানলে অন্তত ফিগমাটা অপারেট করতে পারবা। তো ইম্পর্টেন্ট জিনিস এটাই যে ফিগমাতে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যদি আরেকবার বলি, ধরো ফিগমা যখন ওপেন করলা, তুমি চেষ্টা করবা যে উপরে যদি সাইডস থাকে ডাইরেক্ট সাইডসে যাওয়ার, আর যদি সাইড না থাকে স্লাইডে যাও, স্লাইডস, তখন তখন কি করবা, এই যে ব্ল্যাঙ্ক, তারপরে এই যে স্লাইডস থেকে আবার ফাইল, আবার নিউ, তারপরে আবার সাইড দিবা। তো যতক্ষণ না পর্যন্ত তোমার এই যে এই ইউজার ইন্টারফেসে এখানেও ব্ল্যাঙ্ক দিয়ে রাখবা, ইনসার্ট জিনিসটা আসবে না, তখন পর্যন্ত তোমার কাজ হয়নি। এখন দেখো আমি কাজ করতেছিলাম কোথায়, যে এটা কাজ করতেছিলাম, তো আমার এটা একটু এক্সপ্লোর করতে হবে। যেমন ধরো এখানে পেজেস আছে, এখানে নেভিগেশন আছে, মানে বিভিন্ন বাটন আছে, আমি এগুলো সবগুলো অ্যাড করতে পারি। যেমন ধরো এই যে এইটা নিয়ে আসে এখানে অ্যাড করতে পারি, এই যে এটা এখানে অ্যাড হয়ে গেল। তারপরে এখানে আরো এই যে ফিচার আছে, তো আমাদের এটা এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করে ধরো আমাদের একটা ইউজার ইন্টারফেস বানাইতে হবে, তো সেই ইউজার ইন্টারফেসটা আমরা এখানে ডিজাইন করতে পারি। তো টিচার ক্লাসে একটা ইনস্ট্রাকশন দিছিল, যেমন ধরো আমরা যখন টেকনিক্যাল পার্সনদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করি, তখন আমরা ওয়েবসাইটটা অনেক সুন্দর ডিজাইন করতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি। কিন্তু যদি আমরা নন টেকনিক্যাল পার্সনের জন্য আমরা ওয়েবসাইটটা ডিজাইন করি, তা ফিগমা ডিজাইন তো আমরা এখানে ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি, তখন আমাদের কি করতে হয়, ডিজাইনটা সিম্পল রাখতে হয়। যেমন তোমরা যদি, ম্যাম একটা উদাহরণ দিছিল, আমি উদাহরণটা দিতে পারছি না, তোমরা যদি স্বপ্নের ইউজার ইন্টারফেসটা দেখো, ওদের যে পিসি থাকে ওটা কিন্তু খুবই মিনিমাল। আপনি প্রোডাক্ট স্ক্যান করবেন, অ্যাড করবেন, পেমেন্ট করবেন, ওটা কিন্তু কোনো জটিল না, যে কোনো নন টেক পারসন ওটা ইউজ করতে পারে। তেমন যেমন আমাদের যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ই কমার্স সাইট, যেটা খুবই নন টেকনিক্যাল পার্সনরা বেশি ইউজার বা খুব সিম্পল ইউজাররা ইউজ করবে, বা ওল্ড এজ পার্সনরা ইউজ করবে, সেটা আমাদের খুবই সিম্পল থাকতে হবে। তো এটা ম্যামের একটা ইনস্ট্রাকশন ছিল। তো এখন আমাদের এই যে এখানে আমরা যা যা জিনিস দরকার আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে একের পর এক জিনিস অ্যাড করতে পারি। যেমন লগ ইন লগ আউট, এখানে যেমন লগ ইন লগ আউট, এই যে ল্যান্ডিং পেজ যেমন, তো দেখো আমি ল্যান্ডিং পেজটা, এই যে হোমে এখন ল্যান্ডিং পেজটা নিয়ে আসতে পারতাম, এই যে পেজ নাম্বার 1টা যদি সরাই দেই, দাঁড়ো উপরে এটা সরাই দিই, এখন দেখো জুম করতেছি, দেখো এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তো ধরো এইটা এবং এটা আমি এটাকে লগ ইন, এটাকে লগ আউটও বলতে পারি, বা এটা হচ্ছে লগ ইন সাইন আপও বলতে পারি। যদি এখানে ধরো ক্লিক করি, ধরো আচ্ছা ও কোনো কারণে ক্লিকটা নেয়নি, দাঁড়াও, এই যে লগ ইন, ধরো এটাকে বললাম আমি সাইন আপ, সরি গাইস আমি নিউ ইউজার তো এখনো একটু প্রবলেম হচ্ছে। এই দেখো ডাবল ক্লিক, এই যে ক্লিক হয়েছে, এখন ধরো এটা সাইন আপ। তো দেখো কথার কথা আমার ডিজাইনটা সুন্দর হইতে হবে, যেমন ধরো এই বাটনটা কালো, এই বাটনটা সাদা, এটা এমন করা যাবে না। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখো এই বাটনটায় ক্লিক করি, আমাদের এটাকে এখন সাদা বানাইতে হবে, এই যে ফিল, তুমি এটা এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করে, যেমন আমরা যখন ম্যাম যে উদাহরণটা দিছে, আমরা যখন draw.io বা লুসিড চার্ট ইউজ করতাম, প্রথম প্রথম আমরা জানতাম না, তো এটা আমাদের এক্সপ্লোর করে আমার পুরো ওয়েবসাইটটার ডিজাইনটা এখানে করতে হবে। এবং
যে কথাটা প্রথমে বললাম, প্রত্যেকটা বাটনের জন্য প্রত্যেকটা পেজ তৈরি করব। আমরা একটা পেজে পুরা ডিজাইন করব না, টিচার এটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। তো দেখো লগ ইনের এটা আমি এখন তোমার এই যে এটার যে এই যে ফিলের ভিতরে এটা আমরা দিব হচ্ছে তোমার হোয়াইট, এই যে উপরে গেলে হোয়াইট হবে। এখন দেখো এটা হোয়াইট দেওয়াতে ভিতরে লেখাটাও হোয়াইট হয়ে গেছে। ভিতরে লেখাটা যদি এখন চেঞ্জ করতে চাই, দাঁড়াও, যদি লেখাটা এই যে লেখাটা আমি টিপলাম, এখন দেখো লেখাটা আমি ব্ল্যাক করে দিব এই যে। তো দেখো এই যে আমার দুইটা বাটন, লগ ইন লগ আউট। আর প্রথমে যদি আমি আমার ম্যানেজমেন্ট সিস্টেম দেই, ধরো কিছু একটা দিলাম, স্বপ্ন, ধরো লিখলাম স্বপ্নর অরিজিনাল বান কি এটা ওরা ইউজ করে, আচ্ছা হোক সেটা ব্যাপার না। তো আমি এভাবে আমার কাজগুলো ফিগমাতে করব। তো আশা করি তোমরা ফিগমার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এই পর্যন্তই আমাদের ফিগমার বেসিকটা ক্লাসে দেখানো হয়েছিল। আমি আশা করি পুরোটাই অনেক ভালোভাবে কভার করতে পারছি। আর তারপরে ফিগমাটা আরেকটু বেশি লেভেলে শেখার জন্য আমি কোড উইথ হ্যারি ভাইয়ের এই ভিডিওটা দেখলাম। তোমরা আরো অনেক ভিডিও দেখতে পারো। তো দেখো ভিডিওটা দেখো 27 মিনিট 19 সেকেন্ডের। তোমরা যদি এইভাবে সার্চ দাও ফিগমা টিউটোরিয়াল ফর বিগিনার্স, দেখো বেশিরভাগ ভিডিও 1 ঘন্টা সামথিং, বা কিছু কিছু আছে 20-30 মিনিটের। তো ফিগমাটা হচ্ছে ওই ড্র ডট আইওর মতো, আমাদের একটু কাজ করতে করতে এক্সপ্লোর করা যাবে। আর ডিজাইন তো নিজের মধ্যে থেকে আসতে হবে, আমি কোন কালার কম্বিনেশন পছন্দ করি এটা ওটা। আরেকটা জিনিস, এই যে হ্যারি ভাইয়ের ভিডিও থেকে যেটা দেখলাম, ধরো তুমি লিখলা এই যে ফিগমা লিখে সার্চ দিলা, ফিগমা এই যে কমিউনিটিতে অনেক টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে যেটা আমরা ইউজ করতে পারি। যেমন ধরো আমরা এখানে দেই হচ্ছে ধরো ফুড ফুড, ধরো এখানে কি আসলো, এই যে ফুড ডেলিভারি অ্যাপ। ধরো আমাদের একটা ফুড ডেলিভারি অ্যাপ জন্য ওয়েবসাইট তৈরি করতে বলছে। তো দেখো আমরা যদি ফুড, আচ্ছা ফুড লেখাকে সার্চ দেই, সার্চ দিলাম, তারপরে এখানে ফিল্টার থেকে আমরা এই যে ফ্রিতে সিলেক্ট দিব, ফ্রি। তো দেখো অনেকগুলো ফুড ডেলিভারি অ্যাপের ইউজার ইন্টারফেস এখানে আছে। যেমন ধরো যদি আমি এটা নিয়ে কাজ, এই যে এটা নিয়ে কাজ করতে চাই ফুডি, আমি দেব হচ্ছে এই যে ওপেন ইন ফিগমা। এই জিনিসটা কোড উইথ হ্যারি ভাইয়ের ভিডিও থেকে এখনই আমি শিখলাম। ধরো এই যে ওপেন উইথ ফিগমা, এখন আমরা এই যে কন্ট্রোল প্লাস মাউস হুইল আমরা টিপলে এই যে উপরে নিচে যেতে পারছি। এবং ধরো এই যে ফুডির যে পুরো ইউজার ইন্টারফেস, এখন এটা আমরা এডিট করতে পারবো আমাদের মতো। এই যে এখানে লেখাটা যে আছে, আচ্ছা এটা ক্লিক করে ও এটা ইমেজ, এটা লেখা না, এটা ইমেজ, ওই জন্য এটা ওরকম করতেছিল। এই দেখো কোনটা কি এখানে কিন্তু দেওয়া আছে। ধরো তুমি এখানে টিপলা, এই যে এটা একটা টেক্সট, এটা টেক্সট। আর যখন এখানে টিপলা দেখো এই যে এখানে ইমেজ শো করতেছে, তুমি তো ইমেজের উপর অবশ্যই লিখতে পারবা না। তো এখান থেকে আমরা এক্সিস্টিং ওয়েব অ্যাপ বা এক্সিস্টিং ডিজাইনের উপরও কাজ করতে পারি এবং এখান থেকে আইডিয়াও নিতে পারি। তো ওই জিনিসটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই দেখাই দিলাম। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা ফিগমা শিখতে পারবা। তো গাইজ গুড বাই।